দুর্গাপুরে মোদির সভায় ব্রাত্য দিলীপ ঘোষ। গুরুত্ব কমেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। মোদির সভায় ডাক পেলেন না দিলীপ ঘোষ, বরং শুক্রবার সকালে উড়ে গেলেন দিল্লি। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে গেলেন তাকে কর্মীরা ডেকেছিলেন, তাই হ্যাঁ বলেছিলেন। কিন্তু দল তাকে ডাকেনি। হয়তো পার্টি চায় না যে তিনি দুর্গাপুরে যান, গেলে হয়তো অস্বস্তি হবে, তাই দুর্গাপুরে মোদির সভায় যাচ্ছেন না, দলের বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। দুর্গাপুরের সভা এড়ানোর জন্যই কি দিল্লি যাত্রা? মোদির সভায় কেন ডাক পেলেন না দিলীপ? শুরু জল্পনা। বাংলার বাতাসে কান পাতলে শোনা যায় একসময় দিলীপ ঘোষই ছিলেন বঙ্গ বিজেপির চর্চিত মুখ। সময় বদলেছে, আজ দলের মধ্যেই কোণঠাসা। 2015 সালে আরএসএস থেকে বিজেপিতে যোগ দিয়ে দিলীপ দলের রাজ্য সাধারণ সম্পাদক থেকে রাজ্য সভাপতি, পরে বিধায়ক ও সাংসদও হন। পরবর্তীতে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি ও দিলীপকে সর্বভারতীয় সহসভাপতি করা হয়। পরে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় দিলীপকে। সমালোচকরা বলছেন লোকসভা ভোটের হারের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে দিলীপ ঘোষের। কাল হল গত 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হওয়া। দলীয় কর্মীদের রোষের মুখে পড়তে হয় বিজেপি নেতাকে। কোনো গুরুত্বপূর্ণ বৈঠকেই আর ডাক পাচ্ছিলেন না। শ্রমিক রাজ্য সভাপতি হওয়ার পর চলে মানভঞ্জনের পালা। শ্রমিক ভট্টাচার্যের দাবি দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন ও থাকবেন। সাফাই সুকান্তর। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন। পার্টির ডাকে দিল্লিতে গেছেন, তো কিভাবে আসবেন? তবে দলের মধ্যে দিলীপের অবস্থানের যে তেমন কোনো পরিবর্তন হয়নি তার প্রমাণ দুর্গাপুরে মোদির সভায় ডাক না পাওয়া। কার্যত তাকে আড়াল করতেই দিলীপ ঘোষকে দিল্লি ডেকে পাঠান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৈঠক সেরে বেরিয়ে শুধু বলেন খুব গল্প হয়েছে। তবে দিলীপ ঘোষকে সর্বভারতীয় স্তরে সংগঠনের বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। সবটাই কি সান্ত্বনা পুরস্কার? যে পরিবার তিনি এত কাজ করেছেন সেই পরিবারই তাকে আজকে বর্জন করছেন, চিনতেই পাচ্ছেন না, সেটা ওদের ব্যাপার। আবারও বলি, দিলীপ কি বিজেপির গলায় কাঁটা হয়ে উঠলেন? অনেকেই বলছেন 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে। বঙ্গে মোদির সভার দিন দিল্লি উড়ে যাওয়া তার দল বদলের জল্পনাকে যেন আরও উস্কে দিল। শান্তনু সাহা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।